পরবর্তী নির্বাচনে যারা আসবে তাদের দায়িত্ব হবে অন্তর্বর্তী সরকারের উপরে শ্বেতপত্র প্রকাশ করা, তারা কি কি অপরাধ করেছে সেটার উপরে, এবং যারা এটার সাথে দায়ী তারা যেন কোনো মতেই বিদেশে পালাতে না পারে। ডিপি ওয়ার্ল্ডের যখন চুক্তিটা হলো তখনও আপনি ওই পরিমাণ সক্রিয় না বা সরব না। তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আমি সদস্য সচিব ছিলাম, এবং সেই সদস্য সচিব হিসেবে ফুলবাড়ি আন্দোলন, রামপাল আন্দোলন, টাটার যে প্রকল্প সেটা নিয়ে, তারপর বন্দর রক্ষা আন্দোলন, সেই সমস্ত আন্দোলনে আমি অনেকের সাথে একসাথে কাজ করেছি। 2020 সালে আমি সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিই। সুতরাং 2020 সালের পরে আওয়ামী লীগ আমলেও 4 বছর আমি এই দায়িত্বে ছিলাম না। সুতরাং ওই 4 বছরেও আওয়ামী লীগের সময়ও জাতীয় কমিটির দিক থেকে তেমন কোনো কর্মসূচি ছিল না। কাজে এটা কোনো নতুন না যে জাতীয় কমিটির কর্মসূচি নাই এখন, এটা গত 5 বছর ধরেই নাই। দ্বিতীয়ত ডিপি ওয়ার্ল্ডের চুক্তি এবং অন্যান্য চুক্তি এটা কিন্তু 2023 সাল থেকে শুরু হয়েছে কাজ। 23 সাল থেকে শেখ হাসিনার সময়ে যতদিন ছিল তার মধ্যেও আমরা কথাটা তুলেছিলাম। এই সরকার যখন স্বাক্ষর করতে যাচ্ছে চুক্তি, তখন আমাদের দিক থেকে, মানে আমার দিক থেকে যদি বলি, আমি ব্যক্তিগত দিক থেকে এর মধ্যে অনেকগুলো লেখা লিখেছি, আমি অনেকগুলো সভা সমাবেশ করেছি। গতকালও একটা সমাবেশ ছিল, গতকাল সমাবেশেও এই চুক্তির বিরোধিতা করেছি, এবং সেখানে আমি পরিষ্কারভাবে বলেছি যে এই সরকারের মধ্যে প্রধান উপদেষ্টা এবং বিশেষ সহকারীর মুখোশ পরিয়ে কিছু বিদেশি কোম্পানির লবিস্টদের নিয়ে এসছেন, এবং যারা এই রকম সর্বনাশা চুক্তি করতে যাচ্ছে, এবং যে চুক্তি 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর ধরে বাংলাদেশের জন্য একটা বোঝা হয়ে থাকবে কিংবা বিপদ তৈরি করবে, সেই চুক্তি তো অন্তর্বর্তী সরকার স্বাক্ষর করতে পারে না, তাও নির্বাচনের কয়েকদিন আগে। এবং সেই জন্য আমি বলেছি যে পরবর্তী নির্বাচনে যারা আসবে তাদের দায়িত্ব হবে অন্তর্বর্তী সরকারের উপরে শ্বেতপত্র প্রকাশ করা, তারা কি কি অপরাধ করেছে সেটার উপরে, এবং যারা এটার সাথে দায়ী তারা যেন কোনো মতেই বিদেশে পালাতে না পারে, তারা যেন বিদেশে যেতে না পারে সেটা নিশ্চিত করা। এটা গতকালকার সমাবেশের কথা। সুতরাং এইটা আমি আমার সাধ্য মতো, মানে এটা তো চুক্তি হয়ে গেছে, মানে না চুক্তি হয়নি, এখনো চুক্তি হয়নি, না চুক্তি হওয়ার প্রসেসের মধ্যে দিয়ে আন্দোলন হচ্ছে। আমি চট্টগ্রামেও গেছি, চট্টগ্রামের শ্রমিকদের সাথেও কাজ করেছি। এটা যারা বলে তারা হয় জানে না যে আমি কি কি করছি। আমার কাজগুলো তো পত্র পত্রিকায় আছে। তারপরে এইটা ধরেন যারা ইউটিউব সারাক্ষণ দেখে, সংবাদপত্র পড়ে না, তাদের কাছে আমি তো ইউটিউবার, একজন ইউটিউবার তো আপনার উপরে, হ্যাঁ আমি তো ইউটিউবার না, সুতরাং আমার ইউটিউবে যদি আমাকে খোঁজা হয় তাহলে হয়তো পাবে না না, কিন্তু একজন খুবই প্রথিতযশা ইউটিউবার, মানে হয়তো বা একসময় ইতিহাস ওনার নামও বড় করে লেখা হবে যে এত বড় ইনফ্লুয়েন্স উনি তৈরি করতে পারেন। উনি তো খুবই খ্যাপা দেখলাম আপনার নানা কর্মকাণ্ড নিয়ে। না, খ্যাপা তো আমার উপরে কে খ্যাপা না, সেটা ধরেন আওয়ামী লীগ সরকার, এখন যেমন আওয়ামী লীগ মনে করে যে, বলে যে আমরাই তাদেরকে ক্ষমতা থেকে নামিয়েছি, সর্বনাশ করেছি, আবার যারা এখন ক্ষমতায় আছে তারা আমাদেরকে আওয়ামী দোসর বলে। এগুলি তো ধরেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে যারাই অন্যায় করবে তাদের গায়ে লাগবে।